হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে যাচ্ছি বান্ধবীদের সাথে দেখা করতে প্রায় 10-12 বছর পর। তো সেটাই বাড়ি থেকে বেরিয়ে গেছি, বাড়ি থেকে বেরিয়ে এখন গাড়িতে উঠে গেছি আর ইকো পার্কে যাচ্ছি আমরা। তো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। চলো সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই বলবো যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমরা এখন পিয়ারলেস হসপিটাল পার করছি, নিউ গড়িয়া স্টেশন পার করে চলে এসেছি, তখন যেহেতু ভিডিওটা করছিলাম। আর এই হচ্ছে তোমার পিয়ারলেস হসপিটাল ক্রস করে আমরা কিন্তু EM বাইপাসে উঠে যাবো। উঠে পড়েছি EM বাইপাস, সামনে অজয়নগর মোড়। অজয়নগর মোড় ক্রস করছি। দেখো তারপর কিন্তু আমরা এই যে চলে এসেছি বিশ্ববাংলা গেটের সামনে। আর এখান থেকে ওই 10-15 মিনিট মতন কিন্তু আমাদের লেগেছিল বিশ্ববাংলা গেট থেকে ইকো পার্কের যেতে। আর ওখানে গিয়ে সবাইকে পেয়ে এতটা এক্সাইটেড হয়ে গেছিলাম যে ভিডিওটা আর শুরু থেকে মানে গেটের সামনে থেকে যে শুরু করব সেটা আর করতে পারিনি, সেই ভিডিও ক্লিপগুলো দিতে পারিনি। এই যে আমরা সব বন্ধুরা কিন্তু চলে এসেছি ইকো পার্কে। এই যে দেখো পেছনে আর একজন পেছন ঘুরে বসে আছে। হ্যাঁ 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 ওইটাই ঠিক আছে। এই যে দেখো সব ওস্তাদরা চলে এসেছে এখানে। এই যে আমরা সব শাড়ি পরে এসেছি আজকে, না কেন আমরা রিলস বানাবো তার জন্য শাড়ি পরে টরে এসেছি। দেখো ছেলেদের লাইন ধরবি কি করে, দেখো আসবি তো কেউ চলে এইসব স্যাম্পল দেখে কেউ আসছে না ভাই। पहले ये কবি এটা কি করছিস। তারপরে ভেতরে ঢুকে আমরা প্রচুর রিলস বানিয়েছিলাম, ভিডিও করেছিলাম, শর্ট ভিডিও, রিলস বানানো, ফটো তোলা, এগুলো কিন্তু আমরা একদম মানে মন ভরে করে নিয়েছিলাম। যেহেতু অনেক দিন পর সবাই আমরা এক জায়গায় হয়েছিলাম, একদম সেই ছোটবেলার বন্ধু আমরা সবাই, সেই কিছু কিছু ভিডিও ক্লিপ এখানে দিয়ে দিলাম আমি। মানে চলে যাচ্ছে। হ্যাঁ কি বলছেন বলুন। বললাম ওয়েদার এখন ভালোই আছে, আর কয়দিন পর চলে আসবে। আপনার কিছু বক্তব্য? এই যে আমার মেয়ে আমার বড়ের সম্পত্তি একটা মাত্র, আমি খুব যত্ন করে রেখেছি, খুব যত্ন করে রেখেছি। তোমার শাড়ি ঠিক হচ্ছে না? না আমার শাড়ি ঠিক হচ্ছে না। চল ফটো তুলি বলে ভিডিওটা কন্টিনিউ করতে ভুলে গেছিলাম, বাচ্চাদের খিদে পেয়ে গেছে। এই যে দেখো আমরা এখন চাউমিন খাচ্ছি, আমাদের এখন লাঞ্চ টাইম। ওই দেখ আরেকজন ইউটিউবার। कुछ सॉस नहीं खाएंगे मम्मा, इधर आओ मां बीम लो। রাধা রানী না আমার শাড়ি ঠিক হচ্ছে না, চল ফটো তুলি। তারপরে খাওয়া দাওয়া করার পরে আমরা একটু বসে জাস্ট একটু বিশ্রাম নিচ্ছিলাম। মানে এত লাফালাফি ঝাপাঝাপি করেছি গিয়েই ফটো তোলা, রিলস করা, ভিডিও করা, মানে তখন আর রেস্টের সময় হয়নি। তো তারপরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম। আর আমরা 4 জন গেছিলাম, আমরা 4 বান্ধবী গেছিলাম, আমি, অন্তরা, মানসী আর রাধা। তো রাধা বেরিয়ে গেছিলো, ওর বাড়িতে একটা অকেশন ছিল যে কারণে ওকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হতো, ওই জন্য ও 4টে নাগাদ বেরিয়ে গেছিলো। আমরা ওই ঘন্টাখানেক থেকে 5টা নাগাদ বেরিয়েছিলাম। আর এই ভিডিওটা আমি করছিলাম তখন কিন্তু এত সুন্দর লাগছিল, মানে সূর্যের আলোর তেজটাও তখন অত বেশি ছিল না, আর বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল। তারপরে আমরা বেরিয়ে যাব বলে রেডি হয়ে নিয়েছিলাম, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে। মনও খারাপ লাগছিল, আবার কবে দেখা হবে না হবে। তো যাই হোক এরপর আমরা ঠিক করেছি আবার একদিন দেখা করব, মন খারাপের কোনো ব্যাপার নেই, কলকাতা শহরের মধ্যেই আমরা সবাই রয়েছি। তো এই যে আমরা মোটামুটি এক্সিট হয়ে গেলাম, বেরিয়ে আসলাম ইকো পার্ক থেকে, ইকো পার্কের বাইরে। এবারে যে যার বাড়িতে রওনা দেব। তো এখন খাবো হচ্ছে আমরা আইসক্রিম। তো আইসক্রিমটা খেয়ে তারপর চলে যাব সবাই সবার বাড়িতে। চলো দেখি কি আইসক্রিম নিচ্ছি। এইটা নেবো, এইটা নেবো, নে না যেটাও একটা চকোবারই নিয়ে নি সবাই। ভালো লাগে, ওষুধ লাগে আমার।
জামায় ফেলো না, অনলাইন করবো কোথায় গিয়ে? এই যে আমরা ভ্যানিলা আইসক্রিম নিয়ে নিয়েছি, আইসক্রিমটা খেয়ে তারপর আমরা চলে যাব বাড়ি। এই যে আমরা ভ্যানিলা আইসক্রিম নিয়ে নিয়েছি, এবারে খাবো। একটু ভালো 135। তারপরে ইকো পার্কের সামনে থেকে আমি গড়িয়ার বাসে উঠে গেছিলাম, সেভাবে আর ভিডিও বানাইনি। আজকের ভিডিও এইটুকুই। যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিও লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। টাটা।